পুরো নেমে গেছে এখান থেকে। এই যে ব্রিজ হচ্ছে, এই যে ট্রেন যাবে এর ওপর দিয়ে। এই রাস্তাটা কিন্তু একেবারে ওই নিচের দিকে জলের তলায় চলে গেছিল, রাস্তা পুরো ভেঙে নেমে গেছে। পাহাড় ভেঙে একেবারে ধস নেবে, কি অবস্থা। গুড মর্নিং, ট্রাভেল আওয়ানি 0.3 একদম নতুন করা একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে যেমন তোমাদের একটু দুঃখের খবর দিয়েছিলাম, যারা পুজোর সময় এই গ্যাংটকে ঘুরতে আসছো তাদের জন্য দুঃসংবাদই ছিল সেই ভিডিওটা। 7.5-8 ঘন্টা লেগে যাচ্ছে গাড়িতে, 10-11 ঘন্টা লেগে যাচ্ছে বাসতে। কিন্তু আজকে একদম সুসংবাদ দেব। আজকে সেপ্টেম্বরের 24 তারিখ, আজকে আমার বাড়ি ফেরার দিন। আর আজ থেকেই এই NH10 চালু হয়ে গেছে, মানে যেটা আসল রাস্তা। আর লাভা হয়ে আসতে হবে না, আর লাভা হয়ে শিলিগুড়ি যেতে হবে না। নর্মালি যেমন আগে যাওয়া আসা হতো সেই রকমই হবে। তা আজ থেকে রাস্তা খুলে গেল। যারা পুজোর সময় আসছো নির্ভাবনায় চলে আসো, গাড়ির ভাড়াও কমে গেছে। এই যেমন আজকে আমি এসি বাসে রিটার্ন করব, এসি বাসের ভাড়া মাঝে হয়ে গেছিলো 910 টাকা, যেটা এই লাভা হয়ে আসছিলো বা লাভা হয়ে যাচ্ছিলো সেই সময়। আমি যখন এলাম পরশু দিনকে, তখনও কিন্তু ওই লাভা হয়ে এসেছি, গাড়ি ভাড়াও পড়েছে 800 টাকা। আশা করি এখন গাড়ি ভাড়াও নর্মাল হয়ে যাবে, সেই 400-450 টাকাতে নেমে যাবে। আজকে এসি বাসের ভাড়া হয়ে গেছে 500 টাকা, আর নন এসি বাসের ভাড়া হয়ে গেছে 275 টাকা। আজকে এই SNTর এসি বাসে আমি জার্নি করব একদম গ্যাংটক থেকে শিলিগুড়ি পর্যন্ত। এই হচ্ছে আমার বাস, এই SK01 B0672 2x1 কনফিগারেশন, সব সিট রয়েছে। আরামদায়ক কি জার্নি হবে। তার আগে এখানে আমি একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাসের গেট খুললে বাসের ভেতরটা একবার দেখিয়ে দেবো। তারপরে জার্নি কেমন হচ্ছে না হচ্ছে সেটাও জানাবো। আমি অনেক দিন আগে করেছিলাম এই বাসেতে জার্নি, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, কিন্তু একদম লেটেস্ট আপডেট দেওয়ার জন্য আমি আজকে আবার এই এসি বাসে জার্নি করছি। এবারে আমার এই দুদিনের গ্যাংটক ভ্রমণে বেশ কিছু ভিডিও আসবে, কিন্তু সেই ভিডিওগুলো পরে দেবো। আগে আমি এই ভিডিওটা আপলোড করে দিলাম এই কারণে, যাতে তোমরা একটু দুশ্চিন্তা মুক্ত হও যারা এই পুজোর সময় বা পুজোর পরে আসছো গ্যাংটকেতে। যেটা তোমাদের দেখানো হয়নি, মনে পড়ে গেল যে এই SNT বাস স্ট্যান্ডটা সেখানে কেমন কি আছে না আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। চলো, এই মেন গেট দিয়ে ঢুকে এখানে রয়েছে এই আমাদের ট্রেনের টিকিটের কাউন্টার। আমি সেটাও একটু একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন আমাদের ওখানে টাইমিংস, এই টাইমিংস অনুযায়ী এখানেও কিন্তু তোমরা ট্রেনের টিকিট পেয়ে যাবে, তৎকাল পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে। এই ট্রেনের টিকিটের জন্য তোমাদেরকে এইখানে আসতে হবে। এই যেমন দেখতে পাচ্ছ, এই হচ্ছে কাউন্টার, আর এর পাশেই রয়েছে এই SNT বাস স্ট্যান্ড। এই বেতে সব বাস লাগানো রয়েছে, এখানে বসে রেস্ট নেওয়ারও জায়গা রয়েছে, আর এখানে একটা ছোট্ট খাবারের দোকানও রয়েছে, এখান থেকে তোমরা খাবার টাবারও খেয়ে নিতে পারো। আর এই হচ্ছে টিকিটের কাউন্টার, এইটা হচ্ছে SNT বাসের টিকিটের কাউন্টার। আর এইদিকে এই রয়েছে বাস, এইখানে দোকান রয়েছে, চাউমিন, মোমো, থুপ্পা, ফ্রাইড রাইস সব কিছু রয়েছে। মোমোটা হতে দেরি হবে, যে কারণে একটু আলুর দম নিয়ে নিলাম। আহা কি চেহারা আলুর দমের, লাল ধনে পাতা দেওয়া। আলুর দমটা খেলাম, যেমন বললাম দারুণ করেছে। মোমো তৈরি হচ্ছে, তার মাঝে দুটো ইনফরমেশান দিই। তোমরা যদি রেড বাস থেকে চাও, রেড বাস থেকেও কিন্তু এই SNT বাসের বুকিং করতে পারো। এসি বাসটা কিন্তু দেখাচ্ছে 2x2, কিন্তু অ্যাকচুয়ালি এটা 2x1 কনফিগারেশনে রয়েছে। এটা একটা জানানোর কথা জানিয়ে দিলাম, এটা আরও ভালোই হলো। আর একটা ব্যাপার হচ্ছে, এই বাসটা এখান থেকে ছাড়ছে, মানে এই গ্যাংটক SNT বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে 10:30টার সময়, আর গিয়ে পৌঁছেছে 3:40। মানে এটা হচ্ছে শিডিউল, টাইম নিচ্ছে 5 ঘন্টা 10 মিনিট। এবারে রাস্তাঘাটে তো দেরি হতেই পারে, সেটা কোনো কথা নয়, কিন্তু মোটামুটি 5-5.5 ঘন্টা টাইম লাগবে বাসেতে, যেটা গাড়িতে গেলে হয়তো 4 ঘন্টা 4.25 ঘন্টার মধ্যে, 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো এই হচ্ছে বাস, এই বাসের ফ্রন্ট প্রোফাইল হচ্ছে এইটা, এই SML শিলিগুড়ি লেখা রয়েছে। এই হচ্ছে সাইড প্রোফাইল, একদম নিট অ্যান্ড ক্লিন বাস। ব্যাক প্রোফাইল, এই যে সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট অফ সিকিম। বাসের ভেতরটা এবার দেখিয়ে দিই একটু। এই হচ্ছে বাসের ভেতর, এই 2x1 কনফিগারেশন, এখানে সিট রয়েছে, আর লাস্টে 4টে সিট রয়েছে। এখানে ছোটোখাটো লাগেজ রাখা যাবে, লাইট টাইট রয়েছে, এখানে সেন্ট্রালাইজড
এই এসি ভেন্ট রয়েছে, আর এখানে পাইলট সিট রয়েছে, আর এখানে এই হেল্পারের সিট রয়েছে। তা এই সিটটা আমার আছে ফার্স্ট, এই যে 2 নম্বর সিটটা আমার রয়েছে। 2x1 কনফিগারেশনের সিট, আর একদম পেছনের 4টে সিট নিয়ে টোটাল 19টা সিট রয়েছে। সিটগুলো কিন্তু এখানে আর্মরেস্ট রয়েছে দুদিকেই, আবার এখানে এই লিভার রয়েছে, লিভার প্রেস করে রিক্লাইন করা যায়। দেখি কতটা রিক্লাইন করা যাচ্ছে, অনেকটাই রিক্লাইন করা যাচ্ছে এরকম। আর পুরো চারিপাশে কার্টেন রয়েছে প্রত্যেকটা উইন্ডোর পাশে। লাস্টের সিটগুলো কিন্তু রিক্লাইন করা যাবে, লাস্টের সিটগুলো কিন্তু রিক্লাইন করা যাচ্ছে। আমি একটা সিট করেছি তোমাদের দেখানোর জন্য, এই যে এরকম রিক্লাইন হচ্ছে। যে এইদিকে এমার্জেন্সি এক্সিট রয়েছে, এখানে একটা গেট আর কি রয়েছে। এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে সিটগুলোর পেছনে, আর বাটন হোল্ডারগুলোর অবস্থা খুবই খারাপ। ধরে বসার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, এখানে হুক রয়েছে কিছু ঝোলানোর জন্য। এই হচ্ছে বাসের ভেতরের কন্ডিশন। এই যে চিকেন মোমো এসে গেছে, 8 পিস রয়েছে এখানে, দাম হচ্ছে 100 টাকা। একদম গরম গরম বানিয়েছে আর কি। চাটনি দিয়ে দিলাম, এবারে এটা খেয়ে নেবো। হাতই চালাচ্ছি, অত পোক মুখ দিয়ে হবে না। ছোটো ছোটো সাইজের মোমো। বাজে এখন 10টা, 10:30 ছাড়বে, চাটনিটা বোতল ঝাল মোমোকে তারা বাসে উঠে যাবো। ছেড়ে দিয়েছে আমাদের বাস, এখন জার্নি হবে প্রায় 5-5.5 ঘন্টা। अरे यार बस नंबर देखिए ना आगे ना। লাল মার্কেট ক্রস করছি, যে উপরে দেখা যাচ্ছে লাল বাজার। বাস একদম প্রায় খালি রয়েছে, হাতে গুনে ওই 6-7 জন আর কি। আমার কিন্তু সবসময় মনে হয় যদি হাতে সময় বেশি থাকে, যারা শেয়ারিংয়ে যাওয়া আসা করতে চান গাড়িতে কম খরচে, তার থেকে বাসে যাওয়া ভালো। যদি একটু সময় বেশি লাগে বাসে, কিন্তু আরাম করে নিজের সিটে বসে যেতে পারবেন। নয়তো ওই যে গাড়িগুলো রয়েছে না শেয়ারিংয়ে, যেটাতে আমরা যাওয়া আসা করি, ওটাতে এই মিডলের সিটে 4 জন, ব্যাক সিটে 4 জন নেবেই, মানে একদম সেই গাদাগাদি হয়ে যায়। আর বিশেষ করে আমার মতো যাদের একদম স্লিম চেহারা, তাদের তো সাংঘাতিক অবস্থা। যে কারণে সবসময় এই বাসেতে যাওয়া আসা করলেই ভালো হয়, যদি হাতে সময় থাকে। কারণ বাসেতে গাড়ির থেকে সবসময় বেশি সময় লাগে, যেখান থেকে যেখানেই যান না কেন। গ্যাংটককে বিদায় জানিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। এটাই কিন্তু অনেক ভালো, ওই গাড়িতে 400-500 টাকা নিতে হবে, করে যাওয়া তার থেকে একদম একদম ঠান্ডা হয়ে গেছে। আরাম করে সিট থেকে রিক্লাইন করে দিয়েছি, আরাম করে যাচ্ছি। এদিকগুলো আবার জল নেমে গেছে দেখছি, আবার এইখানটাতে আবার জল নেমে গেছে অনেক।
এই যে রাস্তা পুরো ভেঙে নেমে গেছে। এই যে চলে এলাম এখন রংপো ক্রস করছি। এইটা পুরনো রোডটা, ওই সোজা এটা চলে গেল, ওটা নতুন রোডটা যেটা দিয়ে আমি গিয়েছিলাম গাড়িতে করে। সোজা রোডটা চলে গেল, ওটা হচ্ছে নতুন রোড, ওটাতে 2 কিলোমিটার রাস্তা কমে যায়। আর এটা আমরা এই পুরনো রোডটা দিয়ে যাচ্ছি। আর যখন গ্যাংটক গিয়েছিলাম তখন ওই সোজা রোডটা দিয়ে গেছিলাম। রংপো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড। তো এখন বাজে ঘড়িতে 12:33 আর এসে পৌঁছে গেলাম মামখোলাতে। এখানে আমাদের ওই লাঞ্চের জন্য মোটামুটি 20 মিনিটের মতো এই হল দিয়েছে। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আবার চলবে বাস তার গন্তব্যের উদ্দেশ্যে। খুব সুন্দর এখানে ভিউ, দারুণ, খুবই সুন্দর। রাস্তা ওইদিকে চলে গেছে, একদম পেছন দিকে পাহাড়। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। দেখা যাক কি খাবার পাওয়া যায়, তাই খাবো। চাউমিন নিয়ে নিলাম। আমি সব জায়গার তরকারি খেতে পারি না, বিশেষ করে এইসব দিকে এত ঝাল তরকারি না খেতে পারি না, সেই কারণে আর রুটি তরকারি নিয়ে নিই। এই চাউমিন আর মোমো এইগুলোই খাই এইসব দিকে এলে। ভালো বানানো, জাস্ট মতো করে চিকেন মিশিয়ে দিয়েছে, কোনো টেস্ট বলে কিছু নেই। যাই হোক, এখন উপায় নেই, খেতে হবে কিছু একটা। এখানে বাঁধন দিচ্ছে পাহাড়ের গায়ে, এই দিকটা আবার ঠিক আছে, মানে কমফোর্টেবল জার্নি, খুব ভালো লাগছে জার্নি করতে। আমি আগেও গেছি, একবারই আমি করেছিলাম, এই গ্যাংটক থেকেই শিলিগুড়ি নেমেছিলাম। তাই সেই ভিডিও আমার আগে রয়েছে চ্যানেলেতে। তখন চ্যানেলের নাম ছিল ইভান্স ডাগলাস। আর এই ট্রাভেল জার্নিতে এই ফার্স্ট টাইম এই গ্যাংটক শিলিগুড়ি এসএনটি এই এসি বাসের ভিডিও আপলোড করলাম। তিস্তার পাশের রাস্তাটা পুরো একদম জলের এক লেভেলে এসেছিলো, মানে জলের তলায় চলে গেছিলো এই রাস্তাটা, যখন খুব পরিমাণ জল বেড়েছিল। তিস্তা একদম চলেছে সাথে সাথে। এই যে এই রাস্তাটা কিন্তু একেবারে ওই নিচের দিকে জলের তলায় চলে গেছিলো, যেমন আমরা এই ভাইরাল ভিডিওগুলোতে দেখেছিলাম। তো সেই এই যে এই তিস্তা একদম পাশেই। পাহাড় ভেঙে একেবারে ধস নেবে কি অবস্থা দেখো শুধু, একদম মাটি, একদম নরম পাহাড় তো, একদম ধসে ধসে পড়েছে, গাছ মাছ সময় পড়েছে। কি অবস্থা হয়েছে, পুরো নেমে গেছে। এই তো এই দিকটা এই অবস্থা, এইদিকে এই অবস্থা, রাস্তা নেমে গেছে ওইদিকে। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, মানে কত জায়গায় যে এভাবে ধস নেবে, পুরো একেবারে রাস্তা নিয়ে নেমে গেছে, মানে
সাংঘাতিক রকম, এটা সব থেকে বেশি, আমি লাস্টে যেটা দেখালাম এটা সব থেকে বেশি, মানে দেখেই ভয় করছে এমন অবস্থা। চলো আর কিছু দেখা যায় কিনা, যদি দেখতে পাই এই ধরনের কিছু সেগুলো তোমাদেরকে দেখাবো। সব রাস্তা তৈরি কাজ চলছে, অনেক জায়গাতে ভেঙে গেছে, প্রচুর ল্যান্ডস্লাইডিং হয়েছে, শত শত এতদিন লেগে গেল। দেখো কী অবস্থা, পুরো ভেঙে নেমে গেছে রাস্তা। একদম রাস্তা ভেঙে নেমে গেছে, অত চড়া রাস্তা শুরু হয়ে গেছে। এই যে ব্রিজ হচ্ছে, এই যে ট্রেন যাবে এর ওপর দিয়ে, দেখতে পাচ্ছ? এইখান থেকেই ট্রেন যাবে এর ওপর দিয়ে। অনেক কাজ এগিয়ে গেছে। করোনেশন ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় গেছিলাম, এই যেটাতে এখন ব্যাক করছি, এনএইচ ট্রেন বন্ধ ছিল, তখন ওই করোনেশন ব্রিজ দিয়ে ওই সাইড দিয়ে লাভা হয়ে গেলাম। এখন রাস্তা খোলা বলে এটা দিয়েই ব্যাক করছি। এই হচ্ছে করোনেশন ব্রিজ। এখন বাজে ঘড়িতে 3:10, একদম ওই গ্যাংটক থেকে ছেড়েছিল 10:40-এতে, 10:30-এ টাইম ছিল, কিন্তু 10:40-এতে ছেড়েছিল, মানে একদম 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম এই শিলিগুড়িতে। আমি মাল্লাগুড়িতে নেমে বললাম, এখান থেকে এসএনটি বাস স্ট্যান্ড 5 মিনিট জাস্ট, মানে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। আবার সে আগের মতো হয়ে গেছে, কোনো রকম অসুবিধা নেই। আর বাসতেই 4.5 ঘন্টা পৌঁছে গেলাম। আর খুব ভালো বাসটা চলেছে আর কি, কোথাও সেভাবে কোথাও দাঁড়ায়নি, ওই একটা জায়গাতে শুধু খাবার জন্য দাঁড়িয়েছিল। আর জার্নি বেশ ভালোই হলো, আর কোনো রকম অসুবিধা নেই। তোমরাও এসো, তোমরাও পুজোর সময় কি পুজোর পরে যখনই আসবে আর কোনো অসুবিধা হবে না। এবছরের মতো সব ঝামেলা মিটে গেল। এই বর্ষার সময় যা হয়েছিল ক্ষয়ক্ষতি তিস্তার জন্য, আর সব ঠিকঠাক হয়ে গেছে, কাজ চলছে। দেখালাম কীরকম অবস্থা রাস্তার, দেখে রীতিমতো ভয় করছিল। যাই হোক, যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এই ট্রাভেল আওয়ানি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই ইনফরমেশানটা দেওয়ার ছিল বলে সেই কারণে গ্যাংটকের এই ভিডিওটা আগে ছেড়ে দিলাম। এরপরে গ্যাংটকের আরও বেশ কিছু ভিডিও আসবে, হোটেলের ভিডিও আসবে, এমজি মার্গের ওই সব ভিডিও আসবে। আমার মনে হলো এই আপডেটটা আগে তোমাদের দেওয়া প্রয়োজন। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।